নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ, তবুও পরিত্যক্ত নারিকেলের খোসা বাঁশ কাঠ দিয়ে বানিয়ে ফেলেছেন সুন্দর কারুপণ্য। বলছি ময়মনসিংহের রিকশাচালক জাহাঙ্গীরের কথা। মাত্র ৩০ থেকে ৩৫ রকমের কারুপণ্য তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ছোট একটি ঘর, উঠোন জুড়ে রাখা আছে মামপট, কলমদানি, ব্রাশ হোল্ডার, ফুলের টব, ওয়ালমেট, দেয়াল ঘড়ি, পানির বোতল সহ ৩০ থেকে ৩৫ রকমের কারুপণ্য। আর এসব পণ্য তৈরি হয়েছে ফেলে দেওয়া নারিকেলের খোসা বাঁশ কাঠ দিয়ে। ময়মনসিংহের সদর উপজেলার খাগড়হর ইউনিয়নের মনতলা গ্রামের রিকশাচালক জাহাঙ্গীর পার করতে পারেননি মাধ্যমিকের গণ্ডি, তবুও নিজের চেষ্টায় পরিত্যক্ত নারিকেলের খোসা বাঁশকাঠ সংগ্রহ করে শুরু করেন কারুপণ্য তৈরির কাজ। একদিন চালান রিকশা, আরেকদিন করেন এসব পণ্য তৈরির কাজ। রিকশা চালানোর পাশাপাশি এসব পণ্য বিক্রি করায় সংসারে এসেছে সচ্ছলতা। তাকে দেখে অনুপ্রেরণা পাচ্ছে এলাকার বেকার যুবকরাও। এই গাছগুলো আপনার হলো মূলত আমি প্রথমে শুরু করেছিলাম নিজের প্রয়োজনে, শখের বসে, যে নিজের প্রয়োজনে কিছু বানাই, সময় কাটে না। যখন গাড়ি চালানো ফাঁকে হবে, যখন যে সময়টা বাড়িতে থাকি, কোনো দিকে আড্ডা মারতেও যায় না, বাড়িতেই বসে থাকি, সময় কাটে না, যে এগুলো নিয়ে বসে বসে বাড়িতে বসে বসে গবেষণা করি, রিসার্চ করি যেগুলো দিয়ে কিছু করা যায় কিনা। বাঁশ, নারকেলের খোসা, পরিত্যক্ত জিনিসগুলো দিয়ে কোনো প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় কিনা। ঠিক আছে, নিজের প্রয়োজনে কিছু কিছু কাজ করলাম আমার ঘরে সাজানোর জন্য, যেগুলো আপনার ঘরে সাজায় রেখেছি অনেক দূর। বাড়িতে আত্মীয় স্বজনরা আসলে আপনার এগুলো দেখে জিজ্ঞাসা করে যে এগুলা কোথা থেকে কিনে নিয়েছে, কোথা থেকে সংগ্রহ করছে, তো কোথা থেকে কিনছেন, এগুলো আমি নিজেই বানাইছি। অনেক সুন্দর। এর মধ্যে অনেক বন্ধু বান্ধব আমার এটা দেখে যেগুলো তো অনেক সুন্দর, এগুলো তুমি ইচ্ছা করলে বানাই বিক্রি করতে পারো। তো তখন থেকে আস্তে আস্তে আপনার যেহেতু এটার উপর আমার কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নাই, শিক্ষা নাই, এটা কোনোদিন করছিও না, যার কারণে এটা দীর্ঘদিন যাবত এটা নিয়ে কাজ করতেছি। প্রায় 2 বছর বেশি হয়ে গেল। বাড়িতেই বসে কী পরিমাণ বাঁশ নারকেল খোসা আমি নষ্ট করছি না, ঘরে দেখলেই বুঝতে পারবেন। কেটে কেটে মানে নিজেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করতেছি। জাহাঙ্গীরের এমন কর্মকাণ্ডকে পাগলামি মনে করতেন স্ত্রী জান্নাত আক্তার, কিন্তু সফলতা আসার পর থেকে কারুপণ্য তৈরির কাজে এখন সহযোগিতা করছেন জান্নাত। আগে প্রথম যখন এই কাজগুলো শুরু করছিল তখন মানে ওকে পাগল বলতাম, তো পাশাপাশি বলতাম যে অন্য কাজ করে এই কাজ নিয়ে পড়ে থাকলে হবে না। কিন্তু যখন এই কাজগুলো মানুষের সামনে আসলো, সবাই দেখলো, তারপর থেকে মানে আমার আগ্রহ বাড়লো, অনেকে বলে ভালো হয়েছে। এর জন্য মানে আমি এখন ওর সাথে মানে ওকে যতটুকু পারি হেল্প করি। জাহাঙ্গীরের এমন সফলতায় খুশি এলাকাবাসী। এসব তৈরির কাজ শিখে বেকারত্ব দূর করতে চান তারাও। এটা আমাদের এলাকার জন্য উন্নতি, এবং কি বলতে গেলে কুটির শিল্পী যারা আছে, জেলা থেকে কুটির শিল্প আছে, তারাও কিন্তু এটা সহযোগিতা একটু যদি চেষ্টা করে এটা উপর দিকে নিতে পারবে। আমাদের ময়মনসিংহ কুটির শিল্পী আছে, আরও অনেক ধরনের শিল্প তো আছেই, যেহেতু তারা যদি একটু নজর দেয় তাহলে এটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমাদের জন্য ভালোই একটা গর্বের বিষয়, যেহেতু সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। এইসব জিনিসপত্রের চাহিদা অনেক, যেমন হচ্ছে যে বিভিন্ন রাজকীয় ইটিতে সে ব্যবহার করে। তো উনি যদি ক্ষুদ্র সহযোগিতা পায় তাহলে আমাদের মতো তরুণ উদ্যোক্তা আরও ঘরে ঘরে তৈরি হবে, এইসব কাজে উদ্বুদ্ধ হবে। জাহাঙ্গীরের স্বপ্ন পরিবেশ বান্ধব এসব পণ্য রপ্তানি হবে বিদেশে, তৈরি হবে অনেকের কর্মসংস্থানের। লক্ষ্য হয়ে গেছে, একটা স্বপ্ন হয়ে গেছে, যে দেখি যে মানুষ 3-4 সার্টিফিকেট না থাকলেও যা কিছু করা যায়, এই জিনিসটা আমি আসলে প্রমাণ করতে চাইতেছি। রিক্সা চালাই, অটো চালাই, এর থেকে নিজের একজন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছি। উদ্যোক্তা যে হইতে পারতাম, এটা আমার স্বপ্ন আর কি। ঠিক আছে, যে 2-10 জন মানুষ একটা কাজের জায়গা তৈরি হবে, 10 জন মানুষ কাজ করবো, হয়তো আমার ইনকাম না হোক, কিন্তু 10 জন মানুষ তো কাজ করতেছে, এইটাই আমার কাছে একটা প্রাপ্তি। প্রশিক্ষণ ও সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে এসব কারুপণ্য তৈরি করে স্বাবলম্বী হতে পারবেন অনেক শিক্ষিত বেকার যুবক।